তো কি শোনাচ্ছিলাম, আল্লাহ তার রসুলকে বলছেন আপনি প্রচারক, আপনি প্রচারক। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। রসুল মানে দূত, বার্তাবাহক, মেসেঞ্জার। আপনি আপনার ছেলেকে এক জায়গায় একটা খবর দিয়ে, চিঠি দিয়ে কিংবা কোনো একটা কিছু দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। আপনার পক্ষ থেকে আপনার ছেলে গেল বা আপনার ভাই গেল, গিয়ে সেটা পৌঁছে দিয়ে আসলো, এটা আপনার পক্ষ থেকে দূত, মেসেজ নিয়ে পৌঁছে গেল, মেসেঞ্জার। সমস্ত নবীরা ছিলেন আল্লাহর মেসেঞ্জার, বলুন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাক শোনাচ্ছে কি, হে আমার প্রিয় রসুল, বার্তাবাহক, খবর পৌঁছানে ওয়ালা। কি খবর পৌঁছাবেন? আসমান থেকে যেটা দিয়েছি সেটাই পৌঁছাবেন। বাল্লিগ, তাবলিগ করুন। কি করুন? অনেক মানুষের ধারণা, এখনো অনেক মানুষ বাংলার জমিনে বলে বেড়ায়, যা করছি তাই করি, যে দলে আছি সে দলে থাকি, এসব তাবলিগের কাজের সঙ্গে যুক্ত হয়ে লাভ নাই। এরা মসজিদে খায় দায় শোয় আর ভুঁড়ি মোটা করে। এ কথা বলছে যারা, তাহলে বাল্লিক শব্দটা কোরআন থেকে কেটে নিশ্চয়ই বাদ দিতে হবে। কি বলছে না? তাবলিগ মানে শুধু 4 মাসে জামাতে যাওয়া নয়, তাবলিগ মানে এক চিল্লা যাওয়া নয়, মাসে 3 দিন যাওয়া নয়। তাবলিগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা। বাল্লিগ থেকে তাবলিগ এসছে। প্রচার করবেন কি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনার আমার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যেটা গেছে আপনার কাছে, ওটা মানুষের কাছে পৌঁছে দিন। এটা আমানত, আমানত, বলুন সুবহানাল্লাহ। যিনি মসজিদে আজান দিচ্ছেন তিনিও তাবলিগের কাজ করছেন, যিনি মসজিদে ইমামতি করছেন তিনিও তাবলিগ করছেন, যিনি কিতাব লিখছেন তিনিও তাবলিগ করছেন, যিনি বক্তব্য করছেন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে তিনিও তাবলিগ করছেন। রাস্তাঘাটে দেখলে যিনি মানুষকে হাত ধরে ডেকে আল্লাহর পথে আনছে তিনিও তাবলিগ করছেন। তবে আমরা যে আল্লাহ রাস্তায় বার হই, এটা খুলুসিয়াত, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা হয়। কোনদিন দেখেছেন 3 দিন ঘুরে এসে মসজিদে ওই আমির সাহেবের কাছে বলছে আমার 600 টাকা রোজ দিতে হবে? বলেন? বলেন না। 1 সাল লাগিয়ে এসে বলে 1 লাখ টাকা চাই, বলে কোনদিন? এরকম কোন সিস্টেম নাই ভাই। আগে দাও মাল, পরে দাও জান, তবে বাঁচবে তোমার ঈমান। ঘরের খেয়ে এসি গাড়ি চড়ে এসে অনেক বক্তব্য করা যায়, কিন্তু পকেট থেকে খরচ করে মাল দাও, তবে তো বলবো কিরকম ধর্ম প্রচারক। তো সমস্ত নবীরা ছিলেন প্রচারক। কি ছিলেন? প্রচারক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম একই প্রচারক। তিনি নতুন কোন ধর্ম আবিষ্কার করেনি। ইসলাম ধর্মের প্রবর্তক হলেন স্বয়ং আমার আল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম নবী তাহলে কে? আদম। কে? আদম। শেষ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নয়। শুনতে পাচ্ছেন? সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নয়। নবী আর রসুলের পার্থক্য কি তাহলে ভাই? বলেন। যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তারা হলেন রসুল, যাদের কিতাব দেওয়া হয় নাই আগের কিতাবের অনুসরণ করে চলেছে, আল্লাহর পক্ষ থেকে সেই দাওয়াতের সঙ্গে যুক্ত হয়েছে যারা, নবী হলেন তারা। তো কোরআনে ডাইরেক্ট 4টি কিতাবের কথা বলা আছে, আরো অনেকগুলো সহি বা ছোট ছোট কিতাব এসছে। 4টি কি? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন।
এটা 11 পারা 3য় পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 111 নম্বর আয়াত সূরা তাওবা আয়াতটা পাবেন। আল্লাহ পাক শোনাচ্ছে এখানে, তাওরাত, ইনজিল এবং কুরআন, 3টি কিতাব। আর একটা কিতাব ছিল কি, ও আতাইনা দাউদা জাবুরা, জাবুর নামক একটা আসমানি কিতাব। আর এই সমস্ত কিতাবগুলো ছিল সেই নবীর, সেই কওমের, সেই জাতির জন্য। নবী চলে গেছেন, তার পরের নবী এসছেন, পরের রসুল এসছেন, কিতাবের ভ্যালিডিটি কি বলেন না, শেষ। 2022 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। ওই মাধ্যমিকের সময় যে সহায়িকা ছিল না মাধ্যমিকের যে সহায়িকা 2022-এ ছিল, ওটা কিন্তু 23 সালে কাজে লাগবে না। 23 সালের মাধ্যমিকের সহায়িকা 24 সালে কাজে লাগবে না। মুসা আলাইহিস সালামের জামানার কিতাব মুসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ হয়ে গেল। পরের রসুল যখন এলো, কিতাব দিল, ওই কিতাব কিন্তু পরে আর কাজে লাগবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি এসেছেন, তিনি চলে গেছেন, তার কিতাব শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের কিতাব এখন কোন নবী, আমাদের নবীর উম্মতের জন্য অনুসরণ করার প্রয়োজন, জোরে বলেন, না থাকলেও এখন অনেক বক্তা কিন্তু জলসার মাঝখানে দেখি বক্তব্য করতে করতে বেদ বলে, পুরাণ বলে, আর এগুলো বললে ভিজিটটা কিন্তু 40,000 টাকা বেশি হয়। ইমামের মাইনে 7,000, বক্তার দিচ্ছে 40,000। কেন? বলে উনি মালদা মুর্শিদাবাদ বাংলাদেশ থেকে আসছে, উনি হলেন চতুর্বেদী। কটা বেদী? চতুর্বেদী। আহা, জাতিকে কিভাবে বিভ্রান্ত গোমরাহ করা হচ্ছে। চতুর্বেদী, বেদ দিয়ে কথা বলবে। এবার একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটু অংশ আল্লাহর নবীর সামনে বসে বসে তেলাওয়াত করছেন। কে? ওমর ফারুক। তাওরাত কোন নবীর উপর এসেছিল তাড়াতাড়ি বলেন ভাই? হযরতে মুসা আলাইহিস সালামের উপর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলে কিন্তু আমাদের মতো ঘুষি মেরে দিতেন না। আমাদের অভ্যাস আছে না, কথাটাকে দেখি যে আমার হাতা গুড়িয়ে নিচ্ছে, এটা আমাদের চরিত্র ভাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রেগে গেলে তিনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিতেন। চেহারা আঙ্গুরের মতো নয়, বরং লাল গোলাপের মতো লাল হয়ে যেত। মাথা তিনি নিচু করে নিতেন। আল্লাহর নবীর সামনে বসে ওমর ফারুক তাওরাতের অংশ পড়ছে। আল্লাহর নবী প্রচন্ড রেগে রাগান্বিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন, ভাই করছোটা কি? আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকিয়ে দেখো, তোমার কি এইটুকু জ্ঞান নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, শোনো ফারুক আজম ওমর ফারুক, শোনো, তুমি যে তাওরাতটা পড়ছো, এই সময় নবী মুসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, আমার উপরে যে কিতাব কোরআন এসেছে, এটা তার অনুসরণ করা ছাড়া কোনো রাস্তা ছিল না। সুবহানাল্লাহ। তুমি তাওরাত পড়ছো আমার সামনে বসে বসে। আমরা তো সেইগুলো শুনতে পছন্দ করি যেগুলো আনকমন। বেদ বলছে, বাইবেল বলছে, গীতা বলছে, লোক হা করে শুনছে, অথচ প্রয়োজন কোরআন। প্রয়োজন কি বলেন না? কোরআন। আমরা কোরআনের কতটুকু অংশ শুনেছি বলুন? নামাজ শুনেছি, রোজা শুনেছি, হজ শুনেছি, যাকাত শুনেছি, তাও কমপ্লিট ভাবে আমরা এখনো সব জায়গার অংশ শুনিনি, শোনানো হয়নি, শোনানোর চেষ্টা আমরা করিনি। হাফেজ সাহেবকে সকালে ডেকে দুপুর পর্যন্ত, হাফেজ সাহেব এক খতম পড়ে দাও। আচ্ছা, একটা মানুষের উপরে সকাল থেকে দুপুর পর্যন্ত এক খতম পড়া মানে তার উপরে জুলুম করা হলো না? সে কি পড়বে? পড়বেটা কি? তাড়াহুড়ো করে। এটা কিন্তু কোরআনের হক আদায় হলো না ভাই, ভালো করে মাথায় রাখবেন। আপনার সন্তানটাকে মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান, হাফেজ সাহেব যেভাবে কোরআন তেলাওয়াত করে ওইভাবে সহি করে শিখিয়ে নে। আপনার সন্তান যাতে প্রতিদিন, আপনার মেয়ে যাতে প্রতিদিন আপনার বাসায় কোরআন তেলাওয়াত করে, সেই ব্যবস্থাটা করুন।
হাফেজ সাহেবকে দিয়ে খতম করে তো হাফেজ সাহেব নিজেই খতম হয়ে গেল, আপনার দেবেটা কি? 5,000 টাকা হাফেজ সাহেবকে দিন, দিয়ে খালি একবার বলুন যে আমার ছেলেকে আপনার মতো তৈরি করে দিন। 5,000 টাকা দিলে ইমাম সাহেব বা হাফেজ সাহেবকে, মক্তবের হুজুরকে, তিনি সহিভাবে কোরআন তিনি যেমন পড়েন আপনার সন্তানকে সেইভাবে শিখিয়ে দেবে না দেবে না? দেবে না? আমরা কি করি, হুজুর আমার ছেলেটাকে মক্তবে পড়াবো, পড়ছে, কোরআন শরীফ খতম হয়ে গেল, 1 কেজি মিষ্টি আর একটা টুপি একটা পাঞ্জাবি নিয়ে হুজুর আপনাকে দিলাম। আপনি জানতে পারলেন না যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আপনার সন্তান শিখে নিয়েছে। আপনি বুঝতে পারলেন না যে মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালা তার পিতামাতার মাথায় আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূরের পোশাক, নূরের তাজ, নূরের টুপি পরানো হবে, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। আপনি মনে করেন কি আর হয়েছে, আমার ছেলে কোরআন শিখেছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, কিন্তু আসল জিনিস সে শিখে ফেলেছে। যাক, যেটা শোনাচ্ছিলাম, তাহলে তাবলিগের কথা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, শুনতে পেলেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনি তাবলিগ করুন সেটাই আমার পক্ষ থেকে, যেটা আমি আল্লাহ আপনার উপরে পাঠিয়েছি সেটা আপনি প্রচার করুন, সেটা আপনি দাওয়াত দিন, সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। ফাইল্লাম তাফআল, যদি তাবলিগ না করেন, যদি বার্তাটা না পৌঁছে দেন, মেসেজটা যদি আপনি না পৌঁছে দেন, কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে না পৌঁছে দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব কিন্তু কমপ্লিট করলেন না। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা চলে গেছে ভাই, তাদের দাওয়াত শেষ হয়ে গেছে, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর তার দাওয়াত কিন্তু শেষ হয়নি। চলবে কতদিন? পৃথিবী থাকবে যতদিন চলবে দাওয়াত ততদিন। আর দাওয়াতের ময়দানে কাজ করার জন্য আল্লাহ পাক একদল বান্দাকে কি বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। চতুর্থ পারা 2য় পৃষ্ঠা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াত খুললে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি তো এমন থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করিবে। কিসের দিকে? কল্যাণ। কল্যাণ কিসে আছে? আল্লাহর আনুগত্যে। কল্যাণ কিসে আছে? সেজদাতে। কল্যাণ কিসে আছে? আল্লাহর বন্দেগিতে, আল্লাহর দাসত্বে, আল্লাহর কাছে মাথা নিচু করলে, আল্লাহর কাছে নিজেকে বিনয়ী বিনম্রতা ভাব প্রকাশ করলে, পাক পবিত্রতা অর্জন করলে, ইনসাফ ভিত্তিক জীবন যাপন করলে, হালাল খাদ্য খেলে, শরিয়াতের উপরে চললে, বিবিকে পর্দায় রাখলে, সুন্নাতে নববীর উপরে চললে, তাতেই আছে কল্যাণ। সুন্নাত নাই যেখানে, হালাল নাই যেখানে, ইবাদত নাই যেখানে, কল্যাণ নাই সেখানে। আমার কথা কি বোঝানো যাচ্ছে? আপনাদের বোঝাতে পারছি? প্রচুর টাকা উপার্জন করেছেন অথচ 2 রাকাত নামাজের নিয়ম জানেন না, এতে কোনো কল্যাণ নাই। কথা বুঝেছেন? অনেক টাকা উপার্জন করেছেন, লুঙ্গিটা কিভাবে পাক করতে হয় এটা এখনো আপনি শিখতে পারেননি, আপনি কিন্তু কল্যাণের উপরে নেই। আপনি ঘরের বিছানাটা এত সাজিয়েছেন যে খাটে ঘুমাচ্ছেন 1.5 লাখ টাকা, বক্স খাট, ইতালি মডেল। কি বুঝলেন? সেদিন একটা খাট দেখলাম, জানি না আমাদের কলকাতা বা আমাদের ভারতে আছে কি, যেহেতু পাশ্চাত্য কালচার তো তাদের বুদ্ধিটা অনেক হাই লেভেলের। অনেক মানুষ ফজরে উঠতে পারে না নামাজে, তার জন্য ফোনে অ্যালার্ম দিই না ভাই, কথা বলেন, অ্যালার্ম দিয়ে রাখি।
তো অ্যালার্ম দেওয়ার জন্য একটা খাট আবিষ্কার হয়েছে। খাটটা যে টাইমে আপনি টাইমারটা অন করে অ্যালার্ম দিয়ে রাখবেন, সেই খাটটা আপনাকে গদি সহ এরকম নাচাবে। দেখেছেন কেউ? দেখেননি? আমি 2 বছর আগে পেয়েছিলাম, খাটটা পাইনি, তার ভিডিওটা পেয়েছি। নাচিয়ে 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 আপনাকে একদম ভূমিকম্প করে দেবে। উঠে সুইচ অফ করলে তবে আপনি খাটের উপরে স্থায়ীভাবে বসতে পারবেন। আমি খাটটা দেখে বলেছি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলেছি? এই খাটটা আমাদের প্রত্যেকটা অলস মুমিনের জীবনে দরকার। কি 4:30 ধরুন জামাত বা 5টায়, আপনি 4:30-র সময় আপনার খাটে অ্যালার্ম দিয়ে রাখলেন, এমন নাচাবে না, সব শুদ্ধ উঠে বসবে, মনে হয় যেন খাটিয়ার উপরে শুয়ে আছে। কি বুঝলেন বলেন? আল্লাহ এরকম খাট যেন আপনাদের হাওড়া জেলায় প্রত্যেকটা ফার্নিচারে এনে দেয়। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব, তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যারা কল্যাণের দিকে ডাকবে, যারা জাতিকে নিয়ে ভাববে, এবং ডাকার মধ্যে 2টি উদ্দেশ্য থাকবে। কটা? ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। শরীরের কন্ডিশন আল্লাহ যতটুকু রেখেছে, খুব যে চিল্লাপাল্লা করতে পারবো তা হবে না, তা প্রয়োজনও নাই। কি বুঝলেন? চিল্লে লাভ আছে নাকি? কি বললো কিছু লাভটা কি আছে? এমন এমন বক্তা এখন বাজারে বার হয়েছে না, একবার কানে হাত দিলে হয়, আর কান হাত আর লাগছে না। আমি বুঝতে পারছি যে কানে হাতটা দেওয়ার কারণটা। ভাইজান, আব্বা জানেরাও, আমার আম্মা জান, আমার দাদি জানো, নানি জানেরা, কটা নানি আর কটা বাপ ওর আল্লাহ জানে। কি দরকার আছে সমস্ত কথা? হয় কল আল্লাহ অথবা কল আর রসুল, ব্যাস, আল্লাহর কালাম, রসুলের হাদিস, এর বাইরে কোনো আলোচনার দরকার নাই। কি বলছেন, দরকার আছে? আমার বাপ কি করেছে, দাদু কি করেছে, নানা কি করেছে, এগুলো কখনো ইসলাম না। আল্লাহ কি করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি করতে বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন, কি করেছেন, এতটুকু একটা মুমিনের হেদায়েতের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এর বাইরে গেলে কিন্তু গোমরাহি আছে। কি বুঝলেন? এর বাইরে গেলে কি আছে? গোমরাহি আছে। যখন কোনো বক্তা কথার মধ্যে আল্লাহর কথা বলবেন, তার মানে বুঝতে হবে তিনি অরিজিনাল তাবলীগ করছেন, অরিজিনাল প্রচার করছেন। যখন কোনো বক্তা কথার মাধ্যমে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রচার করবে, তখন বুঝতে হবে তিনি ঠিক পথে আছেন। যখন বলবে আমার দাদু বোতল ফাটিয়েছে, তখন বুঝতে হবে আর তিনি ঠিক পথে নাই। এবার তিনি অ্যাড দিচ্ছেন। কি দিচ্ছেন বলেন? অ্যাড দিচ্ছেন। টেলিভিশনে খবর বেশি হয় না, অ্যাড দেয় বেশি। 2 মিনিট খবর হলে 5 মিনিট অ্যাড। তো বাংলার মুসলমানের আর অ্যাডের দরকার নাই ভাই, এবার কোরআনের দরকার ইনশাআল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। দায়ীর 2টো টার্গেট থাকবে, মিশন থাকবে। দায়ী সমাজের 2 রকম মিশন নিয়ে ময়দানে নামবে। কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। দায়ীর প্রথম টার্গেট হলো সৎ কাজের আদেশ করবে। বাবা চলো নামাজ পড়তে যাই, দাড়িটা রেখে দাও না। আদেশ, আদেশ করার জন্য ক্ষমতা লাগে ভাই। কি লাগবে? ক্ষমতা। শুধুমাত্র 4-5 লোকে গাছতে বার হবে ব্যাপারটা তা নয়। মসজিদ কমিটির সেক্রেটারি, সদস্য, সভাপতি, গ্রামের যিনি মাতব্বর, যার কথা সমাজ চলে, সেই ব্যক্তি গাছতের আমির হবে ইনশাল্লাহ। বলে আমরা আমির করে দিই কাকে? অচল ব্যক্তি, কোনো কাজ নাই আমির। সে জানে নাই যে আমিরের ব্যাপারটা কিভাবে কাজ হবে। বলে আমরা মুতাকাল্লিম করে দিই কাকে? যে মুখ দিয়ে কথা বলতে পারে না তাকে। মাশওয়ারা হয়েছে, আরে মাশওয়ারা তো তাকে মুতাকাল্লিম করা দরকার যার মধ্যে খুলুসিয়াত রয়েছে,
যার একটা একটা কথা একটা মানে হীরার সমতুল্য। গ্রামের সবচাইতে দুর্বল মানুষ যদি কোনো একজন বেনামাজির কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, মসজিদ থেকে এসেছিলাম, চলুন নামাজ পড়তে যাই। কে ও? হালিম? এই যা যা যা, খেয়ে খালি খালি নামাজ নামাজ, যা, পরে পরে হবে, পরে হবে। বলবে না? বলবে না? বলবে না? কিন্তু গ্রামের যিনি পঞ্চায়েত সদস্য তিনি যদি যায়, মসজিদের সেক্রেটারি যদি যায়, মসজিদের ক্যাশিয়ার মাতোয়াল্লি যদি যায়, গিয়ে বলে আসরের নামাজ হবে, চলো মসজিদে যাই, নামাজের পরে দাওয়াতের কাজ হবে, চলো জুড়ে যাই, যখন ঘাড় ঘুরিয়ে দেখবে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার এসছে, তখন না বলার আগে কিন্তু 14 বার ভাববে। কি বলছেন বলেন আপনারা? এবার একটা কথা আপনাদের বলি, আপনি যদি কুরআনুল কারীমের প্রত্যেকটি নবীদের জীবনী শোনেন, আল্লাহ তাআলা গোত্রের সবচাইতে উত্তম চরিত্র সাহসী ব্যক্তিদেরকে আল্লাহ মুতাকাল্লিম দায়ী হিসাবে আল্লাহ পাক তার কওমের কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিরকম? ফেরাউনের কাছে দাওয়াত কে দেবে? যেমন তেমন লোক তো ফেরাউনের কাছে গিয়ে কথা বলতে পারবে না। পাঠাবেন আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে। মানুষ করলো ফেরাউনের বাড়িতে, জন্মর পরে ফেরাউনের বাড়িতে খেলো, তার বিছানায় ঘুমালো, তার দেওয়া পেনশন পেল, তার দেওয়া সমস্ত সহায়তা পেল। যখন মূসা আলাইহিস সালাম বড় হলো, আল্লাহ পাক এবার নবী মূসাকে বলছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। এটা মূসা নবীর উপরে জীবনের প্রথম ওহী। আমাদের নবীর উপরে প্রথম ওহী কি ছিল ভাই জানা আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কি বলেন না? আল্লাযী আল্লামা বিল কলম। এই যে কলম দিয়ে লিখি না ভাই, এটা আরবি শব্দ। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপর প্রথম বার্তা হচ্ছে পড়ো, পড়ে মুসলমান হও। আর নবী মুসার উপরে প্রথম বার্তা হচ্ছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আল্লাহ, আপনার রব। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে প্রথম বার্তা দিচ্ছেন পড়ো। জাতিকে বলছে পড়ো, ওলামারা বলছেন পড়ো, দায়ীরা বলছে পড়ো, দাওয়াত ও তাবলীগের সাথীরা বলছে পড়ো, আর বাংলায় কিছু ভণ্ড বলছে পড়ার দরকার নাই, দিন শেখার দরকার নাই, খালি শোনো। পার্থক্য আছে? আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা দরকার হয় আমি মারা যাই যাব, সকাল পর্যন্ত চিল্লে চিল্লে কথা বলবো। আপনারা সকালবেলা সবগুলো বলতে পারবেন? হাউ পসিবল? সম্ভব কিভাবে হবে? কখনো না। জলসা 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা হলো, শোনার সময় খুব ভালো লাগলো, পরে হয়তো নেট থেকে শুনে নেবে কিংবা অন্য কথা থেকে কিছু কিছু কথা নোট থাকবে, সব কথা কিন্তু মনে রাখা সম্ভব নয়। সেজন্য আল্লাহ তার হাবিবকে প্রথম বার্তা দিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন, আপনাকে পড়তেই হবে। আচ্ছা, নবীকে পড়তে বললেন, কিন্তু নবীর উম্মাতদের বললেন যে তোমাদের পড়ার দরকার নাই, তোমরা শুনে শুনে মুখস্থ করো, তাই তো নাকি? আমাদেরও পড়ার দরকার আছে? বলেন না? যে যত বেশি পড়বে সে তত বেশি জ্ঞান পাবে, যে যত কম পড়বে সে তত বেশি মূর্খ হবে, আর যে যত বেশি মূর্খ হবে সে তত বেশি ভক্ত হবে। কি বলছেন বলেন? একটা স্কুল মাস্টার কোনো ব্যক্তিকে অন্ধ অনুকরণ করে না ভাই। একটা আইনজীবী লয়ার কোনো ব্যক্তিকে অন্ধ অনুকরণ করে না। একজন আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, বিডিও অফিসার, এসডি অফিসার, আপনার ছেলে যখন অনেক শিক্ষায় শিক্ষিত হবে, অর্জন করবে, সে জীবনে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ অনুকরণ
করবে না। আর যখন জাতি বই পড়বে না, কারোর বাড়িতে আলমারিতে বই থাকবে না, কোরআন থাকবে না, হাদিস থাকবে না, নবীর জীবনী থাকবে না, সাহাবাদের জিন্দেগি থাকবে না, যা বলবে হ্যাঁ হুজুর ঠিক বলবে, হ্যাঁ ঠিক বলবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলছে তো, আপনাদের হাওড়ায় আছে, যা বলছে সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলার আগে এটা আল্লাহ এবং রসুল বলতে বলেছে কি দেখ না, আমার এত বড় পীর সাহেব কোনোদিন ভুল বলতে পারে, এটাই তো অন্ধ অনুকরণ। এত বড় পীর সাহেব যে ভুল বলতে পারে না, এটাই তো অন্ধ অনুকরণ। আল্লাহর নবীরা হলেন বিগুনা মাসুম, বলুন সুবহানাল্লাহ। তাছাড়া যত বড় ব্যক্তি হোক না কেন, মানবিক দিক দিয়ে তার ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। সুতরাং ইসলাম কোনো ব্যক্তিকে অন্ধ অনুকরণ করতে শেখায়নি, যাচাই বাছাই করে তুমি পালন করো। কিরকম একটা উদাহরণ বলি, তাহলে আমি আলোচনা কোথায় বলছিলাম, কি মনে আছে তো? কি বলছিলাম মনে নাই? দাওয়াত ও তাবলীগের ব্যাপারে কথা বলছিলাম। মুসা নবীর নবুয়াত, ওটা ওখানে থাক, একটু যদি পিছিয়ে আসছি ভুলে গেলে একটু স্মরণ করে দেবেন। দায়ী কারা হবে, কারা দাওয়াত দেবে, এবং কেন আমাদের বই পড়ে ইসলাম চর্চা করার দরকার। আজকের ওলামারা 10 বছর 12 বছর 15 বছর 20 বছর পড়াশোনা করে কথা বলছে, এগুলো মানুষ শুনতে চায় না। দুদিন চার দোকানে বসে কি শিখে এসে বলছে জানেন, আমাদের ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না। আশ্চর্য হয়ে যায়, হঠাৎ করে ফতোয়া দিয়ে দিল, আলেমদের সমালোচনা করছে বসে বসে। তাই আল্লাহ পাক বলছে ইকরা, পড়ুন। যে জাতি পড়ে সেই জাতিকে কখনো অন্ধ বানানো যায় না। যে জাতির হাতে বই থাকে সে জাতি কিন্তু নেতৃত্ব দেয়। যে জাতি পড়াশোনা করে সেই জাতি কিন্তু ক্ষমতার শীর্ষে থাকে। যে জাতি বই ভুলে যায় সে জাতি তখন পায়ের তলায় চলে যায়। যে জাতি বই ছেড়ে দেবে সে জাতিকে মার খাওয়া তখন তাদের উপরে ওয়াজিবি হয়ে যাবে। পড়তে হবে আপনাকে, ইকরা, প্রথমে আপনি পড়ুন, আপনাকে পড়ে জানতে হবে, শিখতে হবে। দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত এমন একটা মেহনত, এখানে আপনাকে পড়তে বসার জন্য অনুপ্রাণিত করবে। কখনো কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত ও তাবলীগে গিয়ে কানে হাত দিয়ে বাবা আমার দাদু জান এমন একজন ছিলেন এরকম বলে নাকি? সামনে কিতাব, কি সামনে কি থাকে বলেন না? হাদিস, হায়াতুস সাহাবা, মুনতাকাব হাদিস, আল্লাহর কালামের অংশ খুলে 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 মানুষের কাছে বর্ণনা করা হয়। একটা শব্দ নিজের থেকে ওতে বানানো যায় না। এটা যেমন প্রয়োজন, মাঝে মাঝে আলেমের মজলিসে বসে কোরআনের তাফসীরও শিখবেন, সেটারও প্রয়োজন। সুবহানাল্লাহ। যারা ইমাম এসেছেন, যোগ্য ইমাম, আইম্মায়ে মাসাজিদ, আপনাদের পায়ের ধুলোর সমান যোগ্যতা আমার নাই। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, একটা এলাকায় যোগ্য ইমাম থাকলে সমাজ পাল্টে যায়। কেন? ইমামরা যখন কথা বলেন মসজিদে জুমার দিনে, তাফসির থেকে হাদিস থেকে বিষয়ভিত্তিক কথা যদি জাতির কাছে ইমামরা উপহার দেয়, একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আপনি পড়ুন। উম্মতকে বললেন উম্মত তোমরা পড়ো, তোমরা পড়লেই কিন্তু জ্ঞান পাবে, না পড়লে অন্ধকারে মার খেতে হবে। পড়লে সত্যটা ধরতে পারবেন, না পড়লে অন্ধকারে থাকতে হবে। কোরআন যদি পড়তে পারেন তবে ভুল বুঝতে পারবেন। অন্ধ অনুকরণ ইসলামে নাই। কিরকম? ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াচ্ছে, সূরা ফাতিহা পড়ার পরে তিনি শুরু করেছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আর উনি শামসু না বলে যদি বলে আশ-শামসি ওয়াল কমারি বিহুসবান, পিছন থেকে লোকমা দিতে হবে না? হবে না? কেন লোকমা দেবেন কোনদিন ইমাম সাহেব? এখানে লোকমা, এখানে কোনো অন্ধ অনুকরণ নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 3 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়ছে লোকমা। 4 রাকাত নামাজের দরকার, 2 রাকাত বসে তাশাহুদ পড়বে, উঠে দাঁড়িয়েছে লোকমা। কেন লোকমা? তার অপমান করা নয়, বরং ইসলাহ করে দেওয়া। আল্লাহ রসুল যেটা শিখিয়েছেন সেটাই আপনাকে বলতে হবে, এর বাইরে করা বলেন না।
তাহলে ইমামকে যদি লুকমা দিতে হয়, জলসায় লুকমা দেওয়ার দরকার আছে না নাই? আছে। যা বলে সুবহানাল্লাহ বলে কেন পালিয়ে যান? কোরআন সুন্নাহ বহির্ভূত কথা বললে তাহলে ধরতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ শিখাচ্ছেন, ইকরা